এই গরুর মাংস, হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ, গরুর মাংসের কি স্বাদ, হ্যাঁ, বিসমিল্লাহ। উম, এই শুভেন্দু দাদা যে গরুর মাংস খাওয়াটা নিষিদ্ধ করলো, আসেন আমরা একটু ধর্মগ্রন্থের আলোকে দেখি যে দাদারা কেন গরুর মাংস নিষিদ্ধ করছে। আসলে দাদারা তো কিছু পরেও না, কোনটা দেখতে পারি, বেদ দেখবো না উপনিষদ দেখবো? আচ্ছা, উপনিষদটা একটু দেখি, বেদ থেকে একটু পরে দেখাই। পৃথিবীতে গরুর মাংসের মতো স্বাদ আছে কিনা আল্লাহ ভালো জানে। তো দাদা যেহেতু শুভেন্দুরা পশ্চিমবঙ্গে গরু মাংস নিষিদ্ধ করে দিচ্ছে, আমরা ধর্মগ্রন্থের আলোকে আজকে দেখি একটু যে কি গরু মাংস আসলে নিষিদ্ধ কিনা। দাদা এটা হচ্ছে তোমার দাদা, তোমরা তো দাদা পড়াশোনা করো না, হ্যাঁ, তোমরা বেদ পড়ো না, গীতা পড়ো না, মহাভারত পড়ো না, রামায়ণ পড়ো না, উপনিষদ পড়ো না, কি পড়ো দাদা তোমরা আসলে, কিটা পড়ো? এই যে উপনিষদ, হ্যাঁ, এটা দেখলেই তো পেয়ে যাও দাদা। আর পড়বা কেমনে দাদা, তোমরা তো করো খালে চুরি। বেদের ভিতরে দাদা ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঋগ্বেদে 5,000 10,552টা মন্ত্র, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এইভাবে মিলিয়ে প্রায় 20,000 মন্ত্র আছে দাদা। তাহলে তোমরা পড়ো না কেন দাদা? আজকে তোমাদের একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই দাদা। আসছো দাদা, উপনিষদে আসলাম, হ্যাঁ, উপনিষদে কোথায়? হ্যাঁ দাদা, উপনিষদে এই 6 নাম্বার অধ্যায় 4 নাম্বার মন্ডলের দাদা তোমার 10 নাম্বার অনুচ্ছেদে তুমি পেয়ে যাবা, অথচ ইচ্ছে পুত্র মেয়ে পণ্ডিত গিবত স্বামিত সঙ্গ শুশ্র শিশুস্তম বাচং ভাষিতা যায় সর্বাঙ্গ বেদারুবিত্তে সর্বভায়ুয়াদতি মাংসৌধনং পাচ্চয়ুত্তা সর্পি মন্ত মস্যাত মস্যু জনিয়তা ঐশিং বা প্রসন্নং বা। দাদা এই 10 নাম্বার 18 নাম্বার শ্লোকে দাদা কি বলা হয়েছে, এখানে স্বামী দুইজনে মাংস মিশ্রিত অন্ন রেঁধে তাতে ঘি দিয়ে খাবে, অর্থাৎ সন্তান যখন হয় না, এই তোমার মাংস কচি বুড়ো বিক্ষে হবে, হ্যাঁ। এই তোমার মনীষীর নাম হচ্ছে ঋষি যাজ্ঞবল্ক। তিনি একটা তোমাদের একটা দাদা আমল দিয়েছে। আমলটা কি, যাদের সন্তান আদি হয় না, তোমরা কি করবা জানো? এই গরু মাংস ঘি দিয়ে এরপর দুজনে মিলে খাওয়া দাদা, তাহলে কিন্তু সন্তান আদি হবে, হ্যাঁ। এটা 18 নাম্বার মনুষ্যতে পেয়ে যাবা। আর এই ঋষি যাজ্ঞবল্ক্য তিনি মাংস কচি অথবা বুড়ো বৃক্ষের, হ্যাঁ, বুড়ো বিশ্বের অর্থাৎ সারের বুড়ো বিষ। আচ্ছা দাদা, আর একটা কথা, এই যে তোমরা যে গো মাথা বলো দাদা, এ তো বীজ তো এরকম এরকম দাদা, কি বলে, এরকম এরকম পোতা দাদা। তো তোমরা একটা মাথা বলো কেন দাদা? এটা তো পিতা হবে, তোমাদের তো বিষের ই খাইতে বলছে, হ্যাঁ, তোমরা মাথা বলো কেন দাদা? এটা পোতা হবে, তো এটা পিতা বলবা। আচ্ছা, এবার আমরা আসি যে দাদারা দাদা কেন গরু মাংস খায় না, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থে দাদাদের এই যে মনুস্মৃতির ভিতরেও দাদা গো মাংসের ই আছে, পুরাণের ভিতরেও আছে দাদা। তবে তোমাদের ধর্মগ্রন্থ যেহেতু সবচেয়ে উঁচু হচ্ছে বেদ, বেদ থেকে দাদা একটা দেখাই, একটা অন্তত দেখাই, এটা কোথায় আছে, ঋগ্বেদের ভিতরে, হ্যাঁ? এই ঋগ্বেদ, একটু খেয়ে নি আগে, বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, গরু মাংস যে স্বাদ অসাধারণ, না খাইলে ভালো লাগে না। বিসমিল্লাহ। দাদা ঋগ্বেদে, দাদা বেদের ভিতরে আসো, একটু পড়াশোনা করবো দাদা, হ্যাঁ। এই যে বেদের ভিতরে আসলে ঋগ্বেদের 10 নাম্বার মন্ডলে আসবে দাদা। 10 নাম্বার মন্ডলে 86 নাম্বার সূক্তে এবং 14 নাম্বার মন্ত্রটা যদি পাঠ করো দাদা, এখানে তোমার স্বয়ং ইন্দ্র, তোমরা যে ঈশ্বর বলো ইন্দ্র, ইন্দ্র দেবতা, স্বয়ং ইন্দ্র বলতেছে আমার জন্য পঞ্চদশ এমনকি বিংশ বৃক্ষ পাক করে দাও। অর্থাৎ ইন্দ্র দেবতা বলতেছে তার জন্য পঞ্চদশ বা বিংশ বিষ মানে সার, ওই যে দাদা তোমরা যে মাথা বলো না, ওটা তো মাথা না, ওটা বলবে পিতা পোতা, ওই যেরকম যে বিষ, বিষ থাকে যেটা, হ্যাঁ। তো স্বয়ং তোমাদের প্রতিটা ধর্মগ্রন্থে দাদা আছে, তা তোমরা এটা নিষিদ্ধ করতেছো কেন দাদা? এটা তো তোমরা উগ্রতা দেখাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম ভাইদের ভাইদের জন্য, আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম ভাইদেরকে তোমরা উগ্রতা দেখাচ্ছ দাদা। এই মমতাদির পরে যখন তুমি ক্ষমতায় আসলা, এই সীমান্ত নিয়ে কি একটা ক্যারভাস শুরু করে দিলা,
এটা আসলে তোমরা ভালো চাইতেছো না, বুঝছো দাদা? তুমি ঠিক থাকতে পারো কিনা দেখো। তবে যেহেতু তো এটা তোমার ধর্মগ্রন্থে আছে, সেটা তুমি না করতে পারো না, এটা অন্তত আশা রাখা যায়। আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দাদা, যে একটা নিউজ শুনেছিলাম, এটা সত্য কিনা, যে দাদা নাকি 2 প্লেট গরুর মাংস মেরে দিয়েছে, মাগান চম্পটে 2 প্লেট গরুর মাংস মেরে দিয়েছে। এটা কতটুকু সত্য জানি না, আর মারবে না কেন দাদা, সেই স্বাদ। বিসমিল্লাহ। হুম।